আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আরও একটা খেলার নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। যে এবার বাংলাদেশে যে ঝামেলাটা হচ্ছিল যে ভারতে এসে খেলবে না টি-20, নতুন একটা আপডেট দিয়েছে আইসিসি। নতুন একটা খবর চলে এসেছে বন্ধুরা। এতদিন তোমরা কি শুনে এসেছিলে যে ভারতে এসে বাংলাদেশ যে টি-20 খেলা হবে সেটা খেলবে না। এবার যদিও আসতো তারা এবার তো মনে হয় তো এটা শুনে যে আর আসতেও হয়তো আসবে না, কারণ আইসিসি এই সিকিউরিটি টিম যে কথাটা বলেছে বাংলাদেশকে জানিয়েছে, তারপরে তো মনে হয় না বাংলাদেশ ভারতে এসে টি-20 বিশ্বকাপ খেলবে। প্রথম দিকে তোমরা দেখেছিলে যে ভারতে আসবে না বলে বাংলাদেশ বলছিল বারবার যে শ্রীলঙ্কায় হচ্ছে টি-20 ম্যাচ করতে, যে ওখানে গিয়ে খেলবে বাংলাদেশ, এই ভারতে হচ্ছে খেলবে না। ভারতে যে সিকিউরিটি গার্ডের প্রবলেম বলছে কি সেদিন খেলবে না। এখন যে আপডেটটা চলে এসছে মনে হয় না বাংলাদেশ যে ভারতে আসবে। আইসিসি বলেছে যে বাংলাদেশের যদি 1% চান্স ছিল যে ভারতে সে, আর আইসিসি বলার কথা পরে যদি 1% যে চান্স ছিল তা মনে হয় না এবার যে আসবে। আইসিসি সিকিউরিটি বাংলাদেশকে বলেছে যদি মুস্তাফিজ রহমান যদি বাংলাদেশের টিমে হয়ে খেলে তাহলে আরও প্রবলেম হবে বেশি। মুস্তাফিজ রহমান যদি বাংলাদেশের টিমে খেলে তাহলে আরও প্রবলেম হবে বেশি। টি-20 ওয়ার্ল্ড কাপ তারা হলে তাদের টি-20 ওয়ার্ল্ড কাপে মুস্তাফিজের যদি খেলায় আরও প্রবলেম হয় বেশি। আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলেছে যে তোমাদের দলের মুস্তাফিজ রহমানকে না খেলাতে তাদের যা বাংলাদেশ খেলাতে হবে, আসতে হবে। বাংলাদেশ জানিয়েছে তাদের আবার রাজনীতির হয়তো কিছু একটা সমস্যা হচ্ছে। আর যদি যারা হচ্ছে ক্রিকেটে যারা বাংলাদেশ সমর্থন করার জন্য আসবে, সাপোর্ট করার জন্য আসে, তারা যেন বাংলাদেশের জার্সি যেন গায়ে না, বাংলাদেশের যে হচ্ছে জার্সি হয় ক্রিকেটের, ওর জার্সি যেন গায়ে যেন না পড়ে থাকে, নাহলে প্রবলেম হয়। তার আগে যে একটা তুলে এসলো যে চেন্নাইয়ের হচ্ছে যে হচ্ছে বাংলাদেশের যে টি-20 ম্যাচ ফিক্স করা আছে যে আমাদের কলকাতা ইডেন গার্ডেনে না খেলায়, এখন সেটা ইডেন গার্ডেনের পরিবর্তন যে চেন্নাইয়ের যে কোনো স্টেডিয়ামে একটা খেলার জন্য একটা খবর উঠে আসছিল। এবার তো মনে হয় বাংলাদেশ হচ্ছে বিশ্বকাপ নাও খেলতে পারে। এখন দেখা যাক বাংলাদেশ টি-20 খেলে কি না খেলে। আর নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো নতুন আরও খেলার ভিডিও আপডেট পেতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ অবধি।